আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই। এই কথাটা আগের যুগের রাখালেও বুঝতো। এই কারণেই হযরত ওমর যখন বলেছে, হে রাখাল, একটা ছাগল আমার কাছে বিক্রি করো, হযরত ওমর এটা বললে রাখাল বলে বেচা যাবে না, এই ছাগলগুলার মালিক আমি না, এগুলো আমার কাছে আমানত। হযরত ওমর তার তাকওয়া পরীক্ষা করার জন্য তাকে বললেন, অসুবিধা নাই, এখানে তো তুমি আর আমি আর কেউ নাই, গোপনে একটা ছাগল বিক্রি করলে তোমার পকেটে কিছু টাকার মালিক হবা তুমি, আর আমার খাদ্যের ইন্তজাম হয়ে যাবে। তোমার মনিব যদি বলে একটা ছাগল কোথায়, তুমি বলবে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। জঙ্গলে এসে তোমার মালিক কি আর তদন্ত করবে নাকি কোন বাঘে খাইছে? ভাগ দিয়া তুমি কিছু পয়সার মালিক হয়ে গেলে, আমিও কিছু খাবারের ইন্তজাম বন্দোবস্ত আমার হয়ে গেল। এইটার নাম হলো তাকওয়াল্লাহ। এই কারণে বুজুর্গরা আমাদেরকে বলায়, ওয়াল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই, আমার রব এখন আমার সাথে আছেন, তিনি আমাকে দেখতাছেন, তিনি এখানে হাজির আছেন, তার চোখের সামনে কোনো অন্যায় করা আমার জন্য সম্ভব নয়। এই যে একটা ভয়, এই ভয়টার নামই তাকওয়াল্লাহ। রাখাল বলে, এ আগন্তুক আশ্চর্য মানুষ তুমি, তুমি আমাকে ছাগল বেচার বুদ্ধি দাও। ইয়া হাযা ফাআইনাল্লাহ, আমি যখন আমার ছাগলটা তোমার কাছে বিক্রি করব, আমার মনিব দেখবে না, তাই বলে কি জবাব দাও, আমার আল্লাহ কি দেখবে না যে গোপনে আমি একটা গুনাহ করলাম? এই যে একটা ভীতি, এই ভীতি যদি সবার ভেতরে আসে, তাহলে বন্ধ ঘরেও গুনাহ হবে না, নিরিবিলি জায়গায় যেখানে একটা নিরাপত্তা আছে গুনাহ, সেখানেও গুনাহ করতে পারবে না। আমার একটা পরিচিত মোবাইলের দোকান আছে, আমি কুমিল্লার পথে কখনো মাহফিলে গেলে সে খবর রাখে আমার গাড়ি আটকায়, নাস্তা রাস্তা করায়, ফাঁকে ফুঁকে যেহেতু মোবাইলের দোকান, তো অ্যাকসেসরিজ আছে ওখানে, আমার মোবাইলের গ্লাস পাল্টায়, কভার পাল্টায়, এগুলো করে আনন্দ চিত্তে। একবার আমার হাত থেকে মোবাইল নিয়ে সুন্দর একটা প্রাইভেসি গ্লাস লাগাই দিয়া আমারে কয়, হুজুর একটা জিনিস লাগাই দিলাম। কি জিনিস লাগাই দিছেন? এমন একটা গ্লাস লাগাই দিছি যেটা খালি আপনিই দেখবেন, ডানে বামে যারা আছে এরা দেখবে। আমাকে তাই এটা আমার ফায়দা হইলো কি, লাভ কি? লাভ হইলো আপনি যখন ভাবির সাথে একটু কথা কথা বলবেন না, ডানে বামে যদি কেউ বসা থাকে ওরা দেখবে না, একটু কাজ করলেই ওরা আর দেখতে পাবে না, আপনিই শুধু দেখবেন, আপনিই দেখবেন আর কথা দেখবেন। ভালো, আপনি তো আমারে তো এই কাম করে দিচ্ছেন ভালো, কিন্তু এই কামটা কইরা কেউ যদি প্রেমিকার লগে মাইল্লা সামনে বয়ে বয়ে কথা কয়, একটা বসি লাগাই গেল, মনে করেন মা বাবার কাছে বয়ে রয়েছে আর কানে বসি লাগানি আছে, কথা কইতেছে, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, হ্যাঁ তো দেখা যাবে না, তাই না? আমি কই তাইলে এই গ্লাসটা লাগাইতে যায় সাবধান। আবার আবার যাদের মধ্যে গুনাহ করার প্রবণতার কারণেই প্রাইভেসি আয়োজন যারা করে, যে যেন নিরিবিলি গুনাহ করতে পারে, আরেকজন যেন টের না পায়, তাকেও মনে রাখতে হবে, তুমি যদি যতই প্রাইভেসি নিয়ে গুনাহ করো, যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে?
অংশ কেউ যেটা দেখে না সেটাও তিনি দেখেন। সুতরাং এই যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বান্দা হার জায়গায় নিজেকে বাঁচায় রাখবে, এই বাঁচানোটার নাম তাকওয়াল্লাহ। সুতরাং আল্লাহর নির্দেশ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহকে ভয় করো তার মানে হলো সব গুনাহ ছেড়ে দাও। ইনশাআল্লাহ আমরা আর গুনাহ করিব না, ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন। মানব জীবনের সবচেয়ে বড় গুনাহের ভিতরে একটা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া, নামাজ না পড়া। রজবে আল্লাহর রাসূল নামাজ আল্লাহর কাছ থেকে আমাদের জন্য মিরাজ হিসেবে নিয়ে এসেছে। আমরা একটা গুনাহ ছেড়ে দেই, যে আমরা নামাজ ছাড়বো না। নামাজ ছেড়ে দেওয়া গুনাহ কবিরা গুনাহ, এবং এটা এমন কবিরা গুনাহ যে কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তো ফাকাদ কাফারা, সে কুফরি করে ফেলায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। আর এই একটা গুনাহ কেউ যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে সকল গুনাহ থেকে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ইলাহি লাআল্লাকুম তুফলিহুন। وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জয়পুরহাট জামিয়ার উদ্যোগে আয়োজিত মহতী বার্ষিক সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন গভীর রাত্রিতেও জামিয়ার সম্মেলনে দস্তারবন্দি মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহা হযরত উলামায়ে কেরাম করেছেন, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম আল্লামা সিবগাতুল্লাহ নূর দামাত বারকাতুহু গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করেছেন। একেবারে মাহফিলের শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি, ছোট্ট করে একটি সবক আপনাদের সামনে উপস্থাপন করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোরআনে হাকিমে 89 জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দীরা।
খুশির বিষয় হলো এই ডাকে আল্লাহ পাক আমরা ছাড়া দুনিয়ার আর কোন নবীর উম্মতকে ডাকেন নাই। হে আমার ইমানদার বান্দা বান্দিরা বলে এর নিসবতে আমাদেরকেই শুধুমাত্র আল্লাহ পাক ডেকেছেন। ইতিপূর্বের উম্মতদেরকে বংশীয় নামে ডেকেছেন, গোত্রীয় নামে ডেকেছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ আল্লাহর বান্দা বলে ডেকেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের রাত অনেক বেশি হয়েছে, তো আপনাদের জীবনী আইছে, আপনাদের সাথে হাত টাত আছে? যেমন আমারটা তো দেখা যাইতেছে, আপনাদেরটা তো দেখি না। আছে আপনাদের হাত? কাদের হাত আছে দেখি তো। কই, সবার হাত তো দেখা যায় না। হাতের অঙ্গুলি আছে তো? 5টা না 4টা? 5টা 5টা আছে। ছড়াই দেন, খুলে দেন, নাড়া জারা দেন দি। মাশাআল্লাহ, আর তো আছি। মুখ আসেনি? মুখ আছে, কথা বলতে পারেন? মুখ যে আছে এটা প্রকাশ করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা আগে দিলে তো এইগুলো বলা লাগতো না। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু স্বরে আওয়াজ করে, জোরে সরে, বড় করে মহান মালিকের বরত্ব বলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, তো এই খেয়াল করে থাকলে দেখবেন অটোমেটিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে হয়েছে আপনাদের। তো এই যে আমি আবার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার পেয়ারা আদরের ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ যে বান্দা বলে ডাক দিছেন, এটা আমরা ছাড়া আর কাউকে আল্লাহ পাক ডাকেন নাই। আমরাই ওই সৌভাগ্যবান উম্মাহ যে আমাদেরকে আল্লাহ পাক নিজের বান্দা বলে ডেকেছেন। আলহামদুলিল্লাহ বলে। বান্দা বলে ডাকা আর নাম ধরে ডাকা পার্থক্য কি? বান্দা বলে ডাকার মাধ্যমে আমাদের প্রতি আল্লাহ পাক মুহাব্বত বেশি প্রকাশ করেছেন। যেমন আপনি যদি কাউকে ডাক দেন, এই ইসমাইল, ইব্রাহিম এদিগায়, যতটা মুহাব্বত হবে, তা না বলে যদি বলেন বন্ধু, দোস্ত এদিকে আসেন, মুহাব্বত কম হবে না বেশি হবে? যেমন আমি জামিল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর, ওনাকে শহীদুল ইসলাম ভাই বলে ডাকি না, ভুট্টু হুজুর বলেও ডাকি না, আমি ডাকি সবসময় দোস্ত বলে। ডাক দিলেই বোঝা যায় তো ওনার লগে খাতিরটা আমার একটু, ডাক দিয়ে বোঝা যায় না? আপনি আপনার সন্তানকে যদি ডাক দেন আবু বকর, ওমর, ওসমান এদিকে আসো, অথবা যদি বলেন ফাতেমা, খাদিজা, সুমাইয়া এখানে আসো, যতটুকুন মুহাব্বত হবে। যদি ছেলেটাকে নাম না ধইরা বলেন আব্বু এখানে আসো, মেয়েটাকে যদি বলেন আম্মু এক গ্লাস পানি নিয়ে আসো, মুহাব্বতটা কি কম হবে না বেশি হবে? বরঞ্চ নাম ধরে যদি ডাক দেন তাহলে বলতে পারে আব্বু তুমি পানিটা ভইরা খাও। আর যদি বলেন মা এক গ্লাস পানি দে রে, তাইলে তাড়াতাড়ি দৌড়ে নিয়ে আসবে। ঠিক না? হ্যাঁ, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, আমাদের 3 বোন, 3 বোন রে কোনোদিন নাম ধরে ডাকতো না। বড় জন রে ডাকতো বড় আম্মু, মাঝাটারে ডাকতো মাঝা আম্মু, ছোটটারে ডাকতো কুটি আম্মু। আমরা অনেক সময় মস্কারি করে বলতাম, মার অভাব নাই, কত মা, মা বলে বলে ডাকতো। এই যে মা বলে সম্পর্কে ডাকলো, এই ডাকের ভেতরে ভালোবাসা কম না বেশি? আল্লাহ পাক আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা। যে বান্দা বলে ডাকলো, মোহাব্বত কি কম না বেশি হলো? আসলে বস্তুত এই উম্মতকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। এ কারণে উম্মতকে আল্লাহ পাক সবার আগে আল্লাহর জান্নাত দান করবেন। আসছি তো সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। এটা আল্লাহ পাকের অপার ভালোবাসা।
নিজের বন্ধুর উম্মতের জন্য। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আহ্বানটা একটা মুহাব্বতের আহ্বান করে আল্লাহ পাক বলেন, তোমরা কি জান্নাত পেতে চাও, তোমরা কি সফল হতে চাও, তাহলে তোমরা তিনটা কাজ করো। কয়টা কাজ করো? কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার কাজ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আওয়ামী লীগ রে, কিলার রে, অস্ত্রধারীকে, ভারতকে, আমেরিকাকে ভয় করব। কাকে? আওয়াজ করে পান মিয়া, ভয় করব কাকে? জোরে বলেন। ইত্তাকুল্লাহ, এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ, ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা কোরআনে হাকিমে 30 জায়গায় আছে। ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইকো বন্ধ করো। আমাদের দোষ হইল আমরা বস্তুকে ভয় করি, আল্লাহকে ভয় করি। যেমন সাপকে ভয় পায়, কিন্তু সাপ যিনি বানাইছে তারে ভয় পায় না। বাঘকে ভয় পায়, বাঘকে কে বানাইছে? ভূমিকম্পকে ভয় পায়, কিন্তু ভূমিকম্প আসলে দেয় কে? জোরে বলেন, কে দেয় ভূমিকম্প? ভূমিকম্পের তো ভয় পাইল। বিগত ভূমিকম্পের সময় আমিও বিল্ডিং এ ছিলাম। পরের দিন সকালবেলায় মহল্লায় হাঁটতেছি, এক পরিচিত ভদ্রলোক কয়, হুজুর শহরে থাকা যাবে না। কি শহরে থাকবেন না কেন? পত্র পত্রিকা খবর টবর নাই বুঝি আপনার? সামনে কিন্তু ভূমিকম্প আর একটা আসতেছে 9 পয়েন্ট, এখন তো হইলো 7 পয়েন্ট, সামনেরটা আসতেছে 9 পয়েন্ট। 7 পয়েন্টে এরকম এরকম করছে, আর 9 পয়েন্টে মাথার উপরে পড়বে। কই যাবেন? গ্রামে যাবো গা। আমি বললাম, গ্রামে কি ভূমিকম্প হইব না? মরার ডর। কেন? কিভাবে? এই 7 তলায় ভাড়া থাকি, 11 তলা বিল্ডিং ভাঙ্গে বললে আমি নাই, আর বাড়ি হইল টিনের ঘর। আমি বললাম, ভূমিকম্পের ভয়ে 7 তলার থেকে আপনি গ্রামে যাইবেন? আল্লাহরে ডরাইলেই তো আল্লাহ বাঁচাইবে। আল্লাহকে ভয় করি। মরা থেকে বাঁচার জন্য গ্রামে যায় লাভ নেই। মরণ আল্লাহ যদি আজরাইল পাঠায়, তাহলে গাছতলায়ও আইসা ধরে ফেলবে। ফিলিস্তিনে মিসাইল নিক্ষেপ করে করে হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস করেছে ইসরায়েল। মিসাইলের আওয়াজ শুনেও কিছু মানুষ মারা গেছে। মিসাইল পড়ছে আর ভয়ে ছাতি ফেটে মরে গেছে। আবার ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত অবস্থায় ছোট্ট বাচ্চা শিশুকে বের করেছে। এই যে ধ্বংসস্তূপের ভেতরে ছোট্ট বাচ্চা, কচি নরম দেহের একটা বাচ্চাকে নিরাপদে হেফাজত করলো, এটা কামটা কার? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, কার কাম? আল্লাহ যদি মত পাঠায়, তাহলে এই গ্রামে টিনের ঘরে যায় কাজ হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে বাঁচার জন্য যেখানে যাবে মরণ তার কাছে চলে যাবে, কারণ কার মরণ কোথায় হবে কে জানে? মরণের সময় নির্ধারণকারী কে? আওয়াজ করে বলেন কে? এগুলো ঈমান, এগুলো ঈমান, এই কথাগুলো ঈমান। আপনাদের আওয়াজের কারণে বাচ্চাদের দিলের ভিতরে ঢুকে যাবে, পিচ্চি যারা আছে। মরণের সময় নির্ধারণকারী কে? কোন সরকার, কোন মডল, কোন দুশ্মন? মরণ নির্ধারণকারী কে? কোথায় মৃত্যু হবে জানে কে? আল্লাহ জানে।
আল্লাহ পাক আমাদেরকে উত্তম সময়ে উত্তম জায়গায় মরণ দান করুক, ইমানের সাথে মৃত্যু দান করুক। আওয়াজ করে বলেন আমিন। যেমন মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে মারা যাওয়ার কারণে কত বড় একটা জানাজা হইল, আর ওই যে আমাকে জেলে দিছিল যে শেখ হাসিনার দামাত বরকাতুম, উনি আপাতত আছে ইন্ডিয়া। ইনকেস যদি ওইখানে মরে যায় বেচারির জানাজা যে কে পড়াইব মোদি গ্রুপের ভিতরে আল্লাহ জানে, সমস্যা না। মরণ, হ্যাঁ আপনি ওয়াজ করা শুরু করলেন কে মাঝখানতে? সুতরাং মরণ আসবে, যেখানে যাই সেখানেই আসবে। সুতরাং ভয় করতে হবে কাকে? তাহলে ভূমিকম্প যে আল্লাহ পাক দিল, এটা কি আমাদেরকে মৃত্যুর থেকে পালাইতে দিছে? না না, ভূমিকম্প আসে হলো আমাদের গুনাহের কারণে, আমরা যেন গুনার বাজার থেকে বের হয়ে ইবাদতের ফুল বাগানে প্রবেশ করি। যে ইবাদতে প্রবেশ করলো সে বেঁচে গেল, আর যে গুনার ভেতরে রইল সে হালাক হয়ে গেল। সুতরাং ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয় যে এটা বোঝা যাইতেই তো, আল্লাহর ভয়টা যদি বোঝা না যায় তাহলে সমস্যা। মশারে ভয় পায় তা বোঝা যায়, পাগলা কুত্তার ঘেউ ঘেউরে ভয় পায় বোঝা যায়, পুলিশরে ভয় পায় বোঝা যায়, মামলা এই জন্য বাড়িতে থাকে না, হামলাকে ভয় পায় বোঝা যায়, রাস্তার চোর ডাকাতকে ভয় পায় বোঝা যায়, কিন্তু আল্লাহরে ভয় পায় এটা বোঝা যায় না কেন? এটা বোঝা যাইতে হবে মুমিনের, যে মুমিন সে ভয় পায় আল্লাহকে। ইকো ভাই এই রিভার এগুলো সবই কমায় দাও, কমায় দাও। আল্লাহ কি ভয় পায় এটা বোঝা যেত। কেউ আল্লাহকে ভয় পায় এটা যদি বোঝা যায়, মহান রব্বুল আলামিন বান্দা আল্লাহকে ভয় পেয়েছে এটা বুঝলে বান্দাকে মাফ করে দেয়। মা বাবাকে সন্তান ভয় পায় যদি, তাহলে মা বাপ সন্তানরে মাফ করে দেয়। আপনি আপনার সন্তানকে শাসন করার জন্য ডেকেছেন, হাতে লাঠি আছে, যদি সন্তান ভয় পায় তাহলে বলবেন যা পিটাইলাম না, আজকের মতো ছাইরা দিলাম, যা আর অপরাধ করিস না। আর যদি ভয় না পায় তাহলে দেওয়ার নিয়ত যদি থাকে একটা বাড়ি দিবেন 10টা বাড়ি। যে ডরাস না কেন আমারে, আমি তোর বাপ। শের বেলায় বলবেন কার ওরস হইছ, চিনস না আমারে, আমার ওরস হয়ে আমারে চিনস না, তো চিনায় ছাড়বেন। আর যদি ভয় পায় তাহলে বলবেন যা মাফ করে দিলাম। আমি 2-3 দিন মাহফিল করে একদিন বাসায় গেছি, আমার বিবি আমাকে ফোন দিতেছে বারবার, কই আছেন কই আছেন, তাড়াতাড়ি আসেন। ফজর রাস্তায় পড়ছি, 8টা, 8:30, 9টায় বাসায় গেছি। কলিং বেল দেওয়ার আগেই দরজা খুলছে, আর দরজা খোলার পরেই দেখি ওনার হাতে মোটা সোটা একটা লাঠি। আমারে লাঠিটা ধরায় দিল, ধরেন লাঠি। ধরলাম, চিল্লাইতে লাগলো, এই যে আপনার ছেলে মেয়ে এগুলো মাদ্রাসায় ছিল, আমি শান্তিতে ছিলাম। এই বাড়িতে আসছে যে আমার মাথার চুল নাই, আমার হাই প্রেশার, আমি মরে যাবো গা, ওরা আমারে মাইরে ফেলবে। এই আজকে বিচার করবেন, মায়ের কথা না শুনলে কি সাজা হয়, বিচার করবেন আজকে। আর যদি বিচার না করেন তাহলে বাচ্চা কাচ্চা লয়ে আপনি থাকেন, আমি বাপের বাড়ি যাই। চেতাটা দিল কি, আমি হের গরম হালত দেখে লাঠিটা লইছি, যে গরম হয়েছে 2-4টা দেই। আমি লাঠি নিয়ে খুব ভাবসাব ধরে ডাকলাম, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি ওনারে কষ্ট দেস বুঝি? হ্যাঁ আয়, পিঠের চামড়া তুলে ফেলবো আজকে, আয়। লাঠিটা হাঁকাইতেছি, সবগুলো আসছে না। আসার পরে দেখি একটা দিই চোখে পানি, আর একটা কাপে, আর একটা চেহারা
বিগড়ে গেছে, একটা মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে, এক একটার এক এক অবস্থা। চিন্তা করলাম যে রাগা রাখছে, 2-4টা না দিলে এর রাগ থামবো না। এই কারণে লাঠিটা নিয়ে কেবল এম করছি, দিমু বাড়ি। এর ফাঁক দিয়া উনি সামনে এসে দাঁড়ায় কয়, আপনি কি বাপ না আজরাইল? একটু আগে কিন্তু বলছে আমারে যে আপনার ছেলেদের জ্বালায় আমি বাঁচি না, এখন বলে আপনি কি বাপ না আজরাইল? আমি নয় বলছি, তাই বলে এই লাঠি দিয়ে বাড়ি দিবেন। লাঠিটা তাকায় দেখছেন, এটা দিয়ে বাড়ি দিলে আমার ছেলে বাঁচবো? এটাই কিন্তু আপনার ছেলের জ্বালায় বাঁচি না, এখন কয় আমার ছেলে বাঁচবো। এবার নিজেই আবার বাচ্চাদেরকে বলতেছে, এই আম্মুর কথা আর কখনো অমান্য করবি না? না মার অমান্য, যা যা যা, সেফ জোনে পাঠায় দিচ্ছে সবগুলো। মা সন্তানকে যতটুকুন মোহাব্বতের কারণে রাগ গুসার পরিবর্তে দয়া মায়া সেফজন সন্তানের জন্য পছন্দ করে ফেলে, একজন মা তার সন্তানকে যতটুকুন মোহাব্বত করে তার চাইতে হাজার লাখো কোটি গুণ বেশি মোহাব্বত করে বান্দাকে আল্লাহ মহান রব্বুল আলামিন। তিনি যদি দেখে আমার বান্দা মাহফিলে বসে বসে কাঁদতেছে, আমার বান্দা কৃত গুনার জন্য শরম পাইছে, তার জীবনের অপরাধের জন্য সে অনুশোচনা তার চেহারায় ভেসে উঠেছে, বান্দার মুখে উচ্চারিত হয়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, বান্দার মুখে এতটুকুন ভীতির উচ্চারণ আল্লাহর কাছে এত পছন্দের। মহান রব্বুল আলামিন সাথে সাথে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর যদি চোখের পানি বের হয়ে যায় তবে তিনি বলে ভয় নাই, ভয় নাই। যারা আল্লাহর ভয়ে কেঁদে দেয় তাদের দোজখ হারাম হয়ে যায়। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, চোখের পানি যদি চোখ গড়ায় পয়ডা চক্ষু যদি পানি দিয়ে আল্লাহর ভয়ে ভিজা যায়, আল্লাহ বলে ভয় নাই, আমার ভয়ে কাঁদো তুমি, হাসরের মাঠেও তোমার ভয় নাই, আমার ছায়ার নিচে দাঁড়াবা। ফাফাজাত আইনা, আল্লাহর ভয় কারোর ভেতরে এসেছে যে চোখের পানি বের হয়ে গেছে, ওর হাসরে ভয় নাই, ওর বিচারে ভয় নাই, দোজখের ভয় নাই। যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রব্বুল আলামিন জান্নাত বানায়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, খোদা ভীরুদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। বান্দা যে খোদা ভীরু এটা বোঝা যাইতে হবে। যেমন আপনারা এই যে আজকে রাত 12:30 বসে আছেন, 12:15 শীতের ভেতরে বসে আছেন, একটাই কারণ আল্লাহর সন্তুষ্টি, এছাড়া তো অন্য আর কিছু না। এখানে বসে থাকা, যদি আমার রব আমার উপরে রাজি হয়, যদি তিনি আমাকে মাফ করে দেয়, বাস আমি তওবা করলে আমার পেছনের গুনাহগুলো যদি ক্ষমা হয়ে যায়, এই যে ভীতিটা, এইটা আল্লাহর কাছে অনেক পছন্দের। আল্লাহর ভয় প্রকাশের সর্বনিম্ন পন্থা হলো গুনাহ বর্জন, গুনাহ ছেড়ে দেওয়া। এটা আল্লাহর ভয়ের সর্বনিম্ন পন্থা, ভয় প্রকাশের নিম্ন পন্থা। সবচেয়ে ছোট পন্থা হলো যে বান্দা গুনাহ করে না। কার ভয়ে করে না? আল্লাহর ভয়ে কেউ গুনাহ ছেড়ে দিল, তাহলে তার এটা দলিল যে সে আল্লাহকে ভয়। এটা বুঝাইবার জন্য জাস্টিস তাকি উসমানী হাকিমুল উম্মত থানবী একটা ঘটনাকে বারবার তাকরার করে থাকেন। সেটা হলো যে হযরত ওমর মরুভূমি দিয়ে যাইতেছে, এক রাখালের সাথে দেখা। রাখালকে বললেন, রাখাল তোমার কাছে
যে ছাগলটা আছে, ছাগলের পাল আছে, একটা ছাগল আমার কাছে বিক্রি করো, আমি ক্ষুধার্ত, জবাই করব, আমি গোশত খায় ক্ষুধা মিটাবো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলছে। অথবা দুগ্ধ দানকারিনী একটা ছাগল বিক্রি করো, যা থেকে আমি দুধ পান করতে পারি। রাখাল বলে, কে হে, তুমি আমার কাছ থেকে ছাগল খরিদ করতে চাও? তোমার জ্ঞাতার্থে আমি বলছি, তোমাকে জানানোর জন্য বলছি, আমি ছাগলের মালিক না, আমি ছাগলগুলোর পাহারাদার। এই ছাগলগুলোর মালিক আলাদা একজন আছেন, তিনি আমাকে পাহারাদার রাখাল হিসেবে মায়না দিয়ে রেখেছেন, আমি তার এগুলো পাহারাদার। আমার কাছে এই ছাগলগুলো আমানত, এগুলো বিক্রি করার অধিকার আমার নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার মানে আমি যেটার মালিক না, ওইটা বেচার নিজের ইচ্ছা মতো এটা খরচ করার অধিকার আমার নাই। এই যে একটা বুঝ যেটা জঙ্গলের রাখালের ছিল, এইটা তো এখনকার যুগের প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, এমপি সাহেবের নাই। এই বুঝটাই নাই যে এইটা আমানত, এটা আমি মালিক। কোনটার মালিক সে আর কোনটা তার কাছে আমানত, এটা বুঝে না। আমানত বলা হয় তাকে যেটা দখলে থাকে কিন্তু মিলকিয়াত আর একজনের, মালিকানা আর একজনের। যেমন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এদের কাছে একটা আমানত 5 বছরের লেগে মানুষ ভোট দিয়ে দেয়, সামনে একটা ভোট আসতেছে, এই যে দিল। এখন এই এমপি সাহেব যদি এই থানার মাতব্বরি পায়া মনে করে যে এই সব যা কিছু আছে এই থানার আপাতত 5 বছরের মালিক আমি, তাইলে এটা খেয়ানত, তার অধিকার নাই, এটা তার মালিকানার না। আশ্চর্য এই দেশ, কেউ মনে করে এদেশের মালিক আমি, আমার বাবা এদেশ স্বাধীন করেছে। কেউ বলে এদেশের মালিক আমি, আমার বাবার ঘোষণায় এই দেশ স্বাধীন হয়েছে। কেউ বলে না, এদেশের মালিক আমি, আমরা এই দেশ স্বাধীন করেছি। না, এদেশের মালিক আপনারা কেউ না, এই দেশের মালিক হলো 21 কোটি জনতা, এদেশের মালিক। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনি ক্ষমতায় বসার পরে যে মনে করেন জেলাটাই আপনার, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে চান্দা লইবেন, আর যেখান দিয়ে খুশি সেখান দিয়ে আপনি আবাদ করবেন, আর যেখান দিয়ে খুশি সেদিক দিয়ে আপনি বরবাদ করবেন না। এইটা আপনার কাছে মালিকানায় দেয় নাই জনতা ভোট দিয়া, আপনাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করেছে 5 বছরের জন্য। পাহারাদার যদি মনে করে যে এটার মালিক আমি হয়ে গেছি, যেই ভুল করেছিল শেখ হাসিনা, শেখ হাসিনাকে মানুষ দেশ দিয়েছিল, কিন্তু সে নিজে মালিক মনে কইরা হেরি দেশ, আর কারোর বাঁচার অধিকার নাই, রাস্তা ঘাটে সব জায়গায় গুলি করে 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 মানুষ হত্যা, এটা একটা রাজনীতির অংশ বানায় ফেলেছিল মানুষ হত্যা করা। এত পরিমাণ মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, যে জনতা শেষ বেলায় তাকে এই মাটির থেকে বিদায় করে দিচ্ছে। সুতরাং মালিকানা এক জিনিস, আর আমানত এটা আরেক জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এই মক্কার লোকেরা আল্লাহর রাসূলকে হিজরত করতে বাধ্য করেছে। নবীজি নিজের মায়ের ভূমি ছেড়ে দিয়ে মক্কায় গেছেন। এবার মক্কা বিজয় হয়েছে, মক্কায় কালিমার পতাকা উড়েছে। সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমাতে ফাতিহা মক্কার পরে যখন নামাজ আদায় করতেছেন, আসরের নামাজ, আল্লাহর নবী আসরের নামাজ 2 রাকাত ইমামতি করলেন। মুসাফিরের জন্য আসর, যোহর, এশা কয় রাকাত? জোরে কোন। মুসাফিরের জন্য তো 4 রাকাত, 2 রাকাত।
রাকাত কসর পড়বে। আল্লাহর রাসূল এবার কসরের নামাজ পড়তেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, আল্লাহর নবী, আপনার জন্ম এখানে মক্কায়, ফতেহ মক্কা হয়েছে, আপনি এখন কসর পড়েন কেন? আপনি তো 4 রাকাত পড়বেন, জন্মভূমি আপনার। নবীজি বললেন দুইটা কথা। একটা কথা হলো, আমার জন্ম এখানে, কিন্তু আমার মালিকানার 1 হাত জায়গা মক্কায় নাই। এগুলো সব দুশমনরা বেচে ফেলাইছে। এই জমিনে আমার মালিকানার কোনো বাসস্থল, আবাসস্থল নাই এখন। এ কারণে আমি এই জমিনে জন্ম হওয়ার পরেও আমি এখানেই হয়ে গেছি মুসাফির। আমি মদিনায় হলো মুকিম, যেহেতু আমার মালিকানার কিছু নাই। আর তোমরা যে বললে যে আমি ফতেহ মক্কা করেছি, এখন তো সরকারি আমি হয়ে গেছি। ফতেহ মক্কা করার পরে এবার আমার হুকুমত চলছে। আল্লাহর রাসূল বললেন, ফতহের মাধ্যমে কোন দেশের মালিকানা কোন ব্যক্তির আসে না। এই দেশ মালিকানা আল্লাহর, সাধারণ জনতা সব আল্লাহর নিয়ামতের সমান ভাগীদার। আমি ফতেহ মক্কার মাধ্যমে এর নতুন করে এর ওলির জিম্মাদারি আমার কাছে এসেছে, যে আমি মক্কাতুল মুকাররমাতে দেখভাল করব, কোন জুলুম যেন এখানে প্রতিষ্ঠা না হয়। এটা ওলি, আমি মালিক। বাদশাহ আলমগীর ভারতবর্ষের এক স্মরণীয় নাম। বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব যাকে বলা হয়, যার আমলে ফতোয়ায়ে আলমগীরি লেখা হয়েছে। আশ্চর্য বিষয় হলো, আগের যুগের রাজা বাদশারা তারা আলেম উলামা নিয়ন্ত্রিত ছিল। এ কারণে বাদশাহ আলমগীর আলেমদেরকে ডাকিয়া জনতা কিভাবে মাসাইল মানবে ফতোয়ার কিতাব লেখাইছে। কবে মারা গেছে বাদশাহ আলমগীর, এখনো ফতোয়ায়ে আলমগীরি এই মাদ্রাসায় আছে, সব ফতোয়া বিভাগে আছে। বাদশাহ আলমগীরের মেহনতের উপরে আগামী এই ভারতবর্ষের মানুষের মাসাইল আমল করার এক সাদকায়ে জারিয়ার দরওয়াজা বাদশাহ আলমগীর তার শাসন আমলে করেছে। দেশ যতদিন থাকবে ততদিন এই মাসাইল থাকবে, আর মাসাইল থাকবে, মুসলমান থাকবে, তো দেশে ফতোয়ায়ে আলমগীরির অস্তিত্ব থাকবে। বোঝা যায় তারা আলেমের কথায় উঠতে বসতো, আলেমদের পরামর্শে দেশ চালাইতো। এই ভারতবর্ষের মুসলমানরা জায়েজ না জায়েজ আলেমদের মশওয়ারায় জানতো, বুঝতো, আমল করতো। কিন্তু আজব, এখন ভারতবর্ষ না, মুসলিম ভূখণ্ড এখন আলেমদের কথায় চলে না, দেশ চালানো হয় নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিকের কথায় দেশ চালায়। যারা এই দেশ চালায় তাদের কাছে এই দেশ আমানত। শুধু দেশ আমানত না, এদেশের মুসলমানদের ঈমান আমলও তাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত করেছে তারা, যে তারা মুসলমানদের ভেতর থেকে ধর্ম শিক্ষাকে তারা অপারেশন করে বের করে মুশরিক বানাইবার অপচেষ্টা শিক্ষা সিলেবাসের ভেতরে করা হয়েছে। নাস্তিক বানাইবার অপচেষ্টা শিক্ষা সিলেবাসের ভেতরে করা হয়েছে। একমাত্র শিক্ষাঙ্গন হলো এই কওমি মাদ্রাসাগুলা, যাদের কাছে হিফাজতে আওলাদ মুসলিমিনের আমানত সংরক্ষিত। তারাই চেষ্টা করে এদেশের মুসলমান সন্তানদের ঈমান বাঁচাইবার, তারা চেষ্টা করে এদেশের মুসলমানদের আমল বাঁচাইবার। ঠিক কিনা? ঠিক করে আওয়াজ করে বলেন না কেন? এরা চেষ্টা করে যায়। আর জনতাও এটা বুঝে যে আমার সন্তানের ঈমান রক্ষার কাজ কওমি মাদ্রাসাই করতেছে। এই কারণেই শাহিন সাহেব বলেছে যে এক ভাই গোপনে টাকা দিয়ে বলছে, আমার কানে বলছে যে 5 লক্ষ টাকা গোপনে দিয়ে দিচ্ছে, আর বলছে এটার নাম বলা যাবে, নাম বলেন না আমার। সে যে এটা করলো, সে বুঝেছে যে এই জনতার সন্তানদেরকে দিন শিখানোর জন্য কওমি মাদ্রাসার বিকল্প নাই। কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 20 বছর পড়াশোনা করার পরেও সে ছোটখাটো একটা মাসাইল জানে না, কাদিয়ানি কেন কাফের তাও জানে না।
ইহুদ খ্রিস্টানের ধর্ম যে চলবে না, মুসলমানের একমাত্র দিন ইসলাম, এটাই যে কিয়ামত পর্যন্ত আল্লাহর মনোনীত দিন, এটাও জানি। আমি 22 দিন রিমান্ডে ছিলাম, মামলা হইল 11টা, আহাদা আসারা কাউ কাউ, হ্যাঁ 11টা মামলা। আর 11 মামলার রিমান্ড ছিল আমার, রিমান্ড ছিল 22 দিন। কত রঙের পুলিশ যে আল্লাহ আমারে দেখাইছে রিমান্ডের সময়। এর ভিতরে এক দুই বল্টু আমাকে নিয়ে বসছে, তার দায়িত্ব পড়েছে আমার বয়ানের যে সকল জায়গাগুলো ত্রুটিযুক্ত তাদের নজরে এটাকে দেখানো, যে আপনি জনতাকে উত্তেজিত করেন। আমি নাকি জনতারে উত্তেজিত করি, তাহলে উত্তেজিত বয়ানগুলো শুনাইতে হবে। তো উত্তেজিত বয়ান একটা ছাড়ছে, যেটার ভিতরে আমি সবাইকে উত্তেজিত করে বলাইছি, বলেন কাফের কাফের কাদিয়ানি কাফের, এই কথাটা বলাইছি। আচ্ছা, এই কথাটা উত্তেজিত হতে হয়েছে আমার কথায়। আমি বলেছি কাদিয়ানিরে কাফের ঘোষণা করতে যদি রক্ত লাগে কারা কারা দিবেন? কয় আপনি এরকম মানুষের রক্ত কালেকশন করেন, আপনি তো একটা জঙ্গি বক্তা। নাউজুবিল্লাহ। আমি কই যে কাদিয়ানি অমুসলিম ঘোষণার জন্য, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য রক্ত কালেকশন করতে হবে কেন? শহীদ কালেকশন করতে হবে কেন? আরে এটা আমি না, খালি এই দেশের ইমানদার যারা আছে সবাই সৌভাগ্যবান মনে করবে নিজেদেরকে, যে আমার জীবনের বিনিময়ে যদি আমার বাংলায় কাদিয়ানি কাফের হয়, এর চেয়ে বড় খুশি আর আমার জন্য। এটা তো আমার এই 17 কোটি মুসলমানের সবার দিলের কথা। আমি এই কথা বলতে সে একটা আশ্চর্য প্রশ্ন করছে আমারে। আমার কাছে মনে হলো যে প্রশ্ন তো মঙ্গল গ্রহ না, থাকার কথা না। দুনিয়াতে একটা মুসলমানের ভিতরে কিভাবে থাকে? কোন শয়তানের কাছেও থাকার কথা না। সে বলে কি, হুজুর কাদিয়ানি কি আসলে কাফের? তারা না আহমদী মুসলিম জামাত। আমি তো সুযোগ পাইলাম, হে আমারে রিমান্ড করবো কি? আমি উল্টা রিমান্ড তাকে শুরু করলাম। আমি বললাম যে আমি এই দরজাটা খোলার পরে বাইরে গিয়ে বলবো আপনি কাদিয়ানি, এই কথাটা বলবো। তাছাড়া আপনি এখন কারণ আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাছাড়া আপনি আগে বলেন যে কাদিয়ানি কাফের, আমি সাক্ষী দিচ্ছি কাদিয়ানি কাফের, এটা বলেন। তাছাড়া আপনিও কাফের। শাইখুল ইসলামের ফতোয়া মাফিক আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। এটা বাইরে যে সব বিষয়ে বলে দেবেন যে আপনি কাদিয়ানিকে কাফের মনে করেন না, বলেন না কাদিয়ানি কাফের। এখন আমার কথা হইল, দুই বল্টুওয়ালা একজন পুলিশ, সেও জানে না যে কাদিয়ানি কাফের। সে একটা বিসিএস ক্যাডার, সে জানে না কাদিয়ানি কাফের। তাহলে তোমরা চিন্তা করো, যেই দেশে ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করা হয়েছে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, সামনে যারা আসতেছে প্রজন্ম, এরা তো কেউ জানবে না যে কোনটা দিন আর কোনটা বদ্দিন, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। যদি এটাই হয় শিক্ষাঙ্গনের দশা, তাইলে এই ধর্মীয় শিক্ষাঙ্গন আলাদা ভাবে এটাকে চালাইবার জরুরত কতটুকু নিজে নিজে একটু উপলব্ধি করি। এতটুকুনো যদি কেউ বুঝে ইমানদারি কোনটা, তাহলে কমাস কম ইমান বাঁচানোর জন্য তো মেহনত করতে পারবে। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। যার আমানতদারি নাই তার ঈমান নাই। এই কথাটা আগের যুগের রাখালেও বুঝতো। এই কারণে হযরত ওমর যখন বলেছে, হে রাখাল, একটা ছাগল আমার কাছে বিক্রি করো, হযরত ওমর এটা বললে রাখাল বলে বেচা যাবে না, এই ছাগলগুলার মালিক আমি না, এগুলো আমার কাছে আমানত। হযরত ওমর তার তাকওয়া পরীক্ষা করার জন্য তাকে বললেন,
অসুবিধা নাই, এখানে তো তুমি আর আমি আর কেউ নাই। গোপনে একটা ছাগল বিক্রি করলে তোমার পকেটে কিছু টাকার মালিক হবা তুমি, আর আমার খাদ্যের ইন্তজাম হয়ে যাবে। তোমার মনিব যদি বলে একটা ছাগল কোথায়, তুমি বলবে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। জঙ্গলে এসে তোমার মালিক কি আর তদন্ত করবে নাকি কোন বাঘে খাইছে? ভাগ দিয়া তুমি কিছু পয়সার মালিক হয়ে গেলে, আমিও কিছু খাবারের ইন্তজাম বন্দোবস্ত আমার হয়ে গেল। এইটার নাম হলো তাকওয়াল্লাহ। এ কারণে বুজুর্গরা আমাদেরকে বলায় ওয়াল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। আমার রব এখন আমার সাথে আছেন, তিনি আমাকে দেখতাছেন, তিনি এখানে হাজির আছেন। তার চোখের সামনে কোনো অন্যায় করা আমার জন্য সম্ভব নয়। এই যে একটা ভয়, এই ভয়টার নামই তাকওয়াল্লাহ। রাখাল বলে এ আগন্তুক আশ্চর্য মানুষ তুমি, তুমি আমাকে ছাগল বেচার বুদ্ধি দাও। ইয়া হাযা ফাআইনাল্লাহ, আমি যখন আমার ছাগলটা তোমার কাছে বিক্রি করব, আমার মনিব দেখবে না? তাই বলে কি জবাব দাও, আমার আল্লাহ কি দেখবে না যে গোপনে আমি একটা গুনাহ করলাম? এই যে একটা ভীতি, এই ভীতি যদি সবার ভেতরে আসে, তাহলে বন্ধ ঘরেও গুনাহ হবে না। নিরিবিলি জায়গায় যেখানে একটা নিরাপত্তা আছে গুনাহ, সেখানেও গুনাহ করতে পারবে না। আমার একটা পরিচিত মোবাইলের দোকান আছে, আমি কুমিল্লার পথে কখনো মাহফিলে গেলে সে খবর রাখে আমার গাড়ি আটকায়, নাস্তা করায়, ফাঁকে ফুঁকে। যেহেতু মোবাইলের দোকান, তো অ্যাকসেসরিজ আছে ওখানে, আমার মোবাইলের গ্লাস পাল্টায়, কভার পাল্টায়, এগুলো করে আনন্দ চিত্তে। তো একবার আমার হাত থেকে মোবাইল নিয়ে সুন্দর একটা প্রাইভেসি গ্লাস লাগাই দিয়া আমারে কয়, হুজুর একটা জিনিস লাগাই দিলাম। কি জিনিস লাগাই দিছি? এমন একটা গ্লাস লাগাই দিছি যেটা খালি আপনিই দেখবেন, ডানে বামে যারা আছে এরা দেখবেন। এটা আমার ফায়দা হইলো কি, লাভ কি? লাভ হইলো আপনি যখন ভাবির সাথে একটু কথা বলবেন না, ডানে বামে যদি কেউ বসা থাকে ওরা দেখবে না, একটু কাজ করলেই ওরা আর দেখতে পাবে না, আপনিই শুধু দেখবেন, আপনিই দেখবেন আর কথা দেখবেন। ভালো, আপনি তো আমারে তো এই কাম করে দিচ্ছেন ভালো, কিন্তু এই কামটা কইরা কেউ যদি প্রেমিকার লগে মাল্লা সামনে বয়ে বয়ে কথা কয়, একটা বসি লাগাই গেছে, মা বাবার কাছে বয়ে রয়েছে আর কানে বসি লাগানি আছে, কথা কইতেছে। খালা তো বোন, মামা তো বোন, চাচা তো বোন, হ্যাঁ তো দেখা যাবে না, তাই না? আমি কই তাইলে এই গ্লাসটা লাগাইতে যায় সাবধান। আবার আবার যাদের মধ্যে গুনাহ করার প্রবণতার কারণে প্রাইভেসির আয়োজন যারা করে, যে যেন নিরিবিলি গুনাহ করতে পারে আর একজন যেন টের না পায়, তাকেও মনে রাখতে হবে তুমি যদি যতই প্রাইভেসি নিয়ে গুনাহ করো, যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। ওয়া ইয়া'লামু খাইনাতাল আ'য়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বোচ্চ গোপন জিনিসও কেউ যেটা দেখে না সেটাও তিনি দেখেন। সুতরাং এই যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বান্দা হার জায়গায় নিজেকে বাঁচায় রাখবে, এই বাঁচানোটার নাম তাকওয়াল্লাহ। সুতরাং আল্লাহর নির্দেশ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার মানে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহকে ভয় করো, তার মানে হলো সব গুনাহ ছেড়ে দাও। ইনশাআল্লাহ আমরা আর গুনাহ করিব না, ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন। মানব জীবনের সবচেয়ে বড় গুনাহের ভিতরে একটা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া, নামাজ না পড়া।
রজবে আল্লাহর রাসূল নামাজ আল্লাহর কাছ থেকে আমাদের জন্য মিরাজ হিসেবে নিয়ে এসেছে। আমরা একটা গুনাহ ছেড়ে দেই, যে আমরা নামাজ ছাড়বো না, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ কবিরা গুনাহ। এবং এটা এমন কবিরা গুনাহ যে কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তো ফাকাদ কাফারা, সে কুফরি করে ফেলায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। আর এই একটা গুনাহ কেউ যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে সকল গুনাহ থেকে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মানে আপনি ছাড়বেন একটা গুনাহ আর আপনাকে বাকি সব গুনাহ ছাড়াইবো এই গুনাহ যেটা ছেড়ে দিলেন। এই গুনাহটা ছেড়ে দেওয়ার কারণে আপনি সব গুনাহ থেকে নিরাপত্তা পেয়ে যাবেন। মনে রাখবেন, আমার দেশের জনগণের গুনাহ করার প্রবণতা যেটা, এটা সিসি ক্যামেরা লাগাইয়া ডিজিটালাইজ কইরা এটা বন্ধ করা সম্ভব। তাই যদি সম্ভব হতো তো সিসি ক্যামেরার নিচেই হাদিকে গুলি করা হয়েছে, তার গুলি সিসি ক্যামেরায় আছে, কিন্তু তাকওয়া না থাকার কারণে অপরাধী বের হচ্ছে না। যদি তদন্ত বিভাগ মুত্তাকি হতো, মাটির নিচে অপরাধী থাকলে তাকে বের করে বিচারের আওতায় দাঁড় করায় দিত, কারণ বিচার বিভাগ তার কাছে আমান। কই হইল না তো। তবে হ্যাঁ, একটা জিনিস যদি সবার হৃদয়ে সেটআপ হয়ে যায় তাকওয়াল্লাহ, তাহলে আলোও লাগবে না, ক্যামেরাও লাগবে না। তাকওয়াল্লাহ থাকলে সে গুনাহ করবে। আর তাকওয়া অর্জনের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আর এরপরে তাকওয়া অর্জনের জন্য আরেকটা বড় ইবাদত হলো রমজানের রোজা, লাআল্লাকুম তাত্তাকুন, যেটা সামনে আসতেছে। রজব মাস চলছে, সামনে শাবান আছে, এই 2 মাস হায়াত বাড়ে মানুষের। মুমিনদের হায়াত এই 2 মাসে বাড়ে। যদি মুমিন ঈসা নবীর মতো দোয়া করে হায়াত বাড়ায় ফেলতে পারে তাহলে হায়াত বাড়ে। সুতরাং রমজানও তাকওয়া, নামাজও তাকওয়া। রমজান আসতেছে, 30 দিনের 30 রোজা, এটা মুত্তাকি হওয়ার জন্য 30টা ট্যাবলেটের মতো। হযরত শেখ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন 30 রোজা 30টা ট্যাবলেট, এটা একটা কোর্স। এই কোর্স কেউ কমপ্লিট করবে সে মুত্তাকি হয়ে যাবে। সুতরাং রমজান লাভের দোয়া করব, গুনাহ মুক্ত রমজান কাটাইবার চেষ্টা করব। গুনাহের দ্বারা রমজানের রোজা নষ্ট হয়ে যায়। এই ইত্তাকুল্লাহ 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 আল্লাহ যে বারবার বলছে, এই তাকওয়াকে সংরক্ষণ। দ্বিতীয় নম্বর নির্দেশ, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, সকল প্রকারের নেকির কাজকে সংরক্ষণ করে জান্নাতে যাওয়ার উসিলা বানান। যত নেকি আমল আছে, নেক আমল সব আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। আল্লাহর কাছে কেউ যাইতে চায় তাহলে সব নেকির কাজগুলো, এগুলো সব আল্লাহর কাছে পৌঁছার রাস্তা। কারণ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আনফাসে খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস যত আল্লাহর কাছে যাওয়ার রাস্তা আল্লাহ পাক তার চেয়ে বেশি করে রেখেছেন। বান্দা ছোট ছোট নেকির কাজ করলেও মহান রব্বুল আলামিন ছোট্ট নেকির কাজ বাহানা করে বান্দার জীবনের গুনাহ মাফ করে। এ কারণে বুখারী শরীফ প্রমাণ করেছে, কুকুরকে পানি পান করানোর একটা নেকির কাজ করার কারণেও জিনাকার মহিলার জিনার গুনাহ মাফ হয়ে গেছে, সে জান্নাত পেয়ে গেছে। একেবারে সর্বনিম্ন নেকির কাজ, এটাকেও না ছাড়া লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। আর সফলতা অর্জনের শ্রেষ্ঠ একটা পথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জীবন দান করা। কেউ যদি দেশের জন্য, স্বাধীনতার জন্য, যদি সত্যের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কেউ যদি হাদি, আবু সাইদ, মুগ্ধদের মতো জীবন দিয়ে দেয়, ওরা শহীদ হয়ে যায়।
বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য জীবন দেয় মুক্তিযোদ্ধারা, শহীদ হয়ে যায়। কেউ যদি ইসলামের মূল্যায়নের কথা বলতে গিয়ে মরে যায়, শহীদ হয়ে যায়। কেউ যদি জালিমের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে মরে যায়, শহীদ হয়ে যায়। যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, এরা সফল কাফেলা, বিনা হিসাব আল্লাহর জান্নাতি। মুসলমানের আওলাদ হইলে সকলকে এইটা দিলে রাখতে হয় যে কাফের বেদিনের সাথে আপোষ করে 1000 বছর বেঁচে থাকার দরকার নাই। সিংহের মতো একদিন বাঁচবো, মরি তো মরি, শহীদ মরবো, নাস্তিক মুরতাদের পিছে চলে আমরা মরবো না। এটা সবার হৃদয়ে বসায় রাখতে হবে। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন, ওপারের ডাকে সারা দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। শিয়ালের মতো 1000 বছর বেঁচে না থেকে সংগ্রামী জীবন গ্রহণ করে কেউ যদি সংগ্রাম করতে করতে মরে যায়, তার হায়াত যদি অল্প হয়, ওইটা অমর হায়াত হয়ে যায়। এই কারণে আল্লাহর নির্দেশ, ওয়াজাহিদু ফি সাবিলি, দ্বীনের জন্য আল্লাহর পথে সংগ্রামী মানুষ হয়ে যাও। একটা জিনিস মনে রাখতে হবে, যেটা এইটা কোনো জঙ্গিবাদের নাম না। জঙ্গিবাদ হলো যারা রাস্তায় খুন করে, ওরা জঙ্গিবাদ। জঙ্গিবাদ হলো যারা আদালতকে নষ্ট করে অন্যায় বিচারের মাধ্যমে খুন খারাপি করে। জঙ্গিবাদ হলো তারা যারা মুসলমানের দেশে জুলুম অত্যাচার করে সাধারণ জনতাকে খুন করে, এরা জঙ্গিবাদ। ইসলামের কথা যারা বলে তারা জঙ্গিবাদ নয়। যারা দেশের জন্য ধর্মের জন্য জীবন বিলায় তারা জঙ্গিবাদ নয়, বরঞ্চ তারা জঙ্গিবাদকে মূল উঠায় ফেলার সংগ্রামে তারা ন্যস্ত করেছে নিজেদেরকে। জিহাদ কোন জঙ্গিবাদের নাম না। জিহাদ তো ইবাদত। নামাজ যেমন ইবাদত, জিহাদ ফি সাবিলিল্লাহ, সময় এসে গেলে ইবাদত। প্রস্তুতি না থাকলে সে মুনাফিক হয়ে কবরে চলে যাবে, প্রস্তুতি না থাকলে। এজন্য আল্লাহর রাহে জীবন দেওয়ার প্রস্তুতি রাখার নাম ঈমান। আর যারা জিহাদকে ভয় পায় ওরাই মুনাফিক। খোদার রাহে জীবন দিব, প্রয়োজন পড়লে মরবো, এই তৈয়ারি থাকবে। এমনকি দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, এটা দোয়া হবে। ইনশাআল্লাহ শাহাদাতের তৈয়ারি রাখবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে 3টা ওয়াদা। হ্যাঁ, সোজা করেন। 1 নাম্বার, গুনাহ করব না। সবচেয়ে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ছাড়বো না। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লায় আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, নেকির কাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন জোরে করে। ইয়া আল্লাহ, দিনের জন্য বাঁচবো, দিনের জন্য মরবো, জীবন দেব, অন্যায় প্রতিষ্ঠা পেতে দেব না। ইনশাআল্লাহ চিল্লায় বলেন ইনশাআল্লাহ। উলামায়ে দ্বীনদের সাথে থাকবো, নাস্তিক মুরতাদ থেকে নিজেকে বাঁচায় রাখবো, ইনশাআল্লাহ বলেন। সুতরাং আলেম উলামা যেখানে, জোরে বলেন জোরে বলেন, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, এমনি এমনি বলেন, এমনি এমনি বলেন, আলেম উলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আদায় করতে হবে আবার। এই আদায় করলে তো আপনারা দোয়া না করে যাইবেন গা। রাত বাজে হইল 12:15 উপরে। তারপরেও রুমাল ছাড়ছিল আপনাদের ভিতরে? রুমাল একবার ছাড়ছে?
আচ্ছা ঠিক আছে, বেশি সময় না, সর্বোচ্চ 5 মিনিট, এর ভেতরে কাগজ কলম দেব। আমি 4টা মানুষের নাম আমি নিজের হাতে কলমে লিখব, আমি বসে লিখব। সব গুনাহ মাফ করে দাও। শতাধিক ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে, হাফিজ কোরআন, আলিম দ্বীন, ওদেরকে কবুল মঞ্জুর করে নাও। আবেগ ভরে তোমার বান্দারা সাদাকার আমল করেছে, সকলের সাদাকা কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাদ্রাসা দিন দিন তারাক্কি আর উন্নতি দান করো। মুহতামিম সাহেব, শেখুল হাদিস সাহেব, আসতিজায়ে কিরাম যারা মেহনত করে যাচ্ছেন, সকলের মেহনত কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ছাত্রদেরকে আলেমে রব্বানি হক্কানি বানায় দাও। হার কিসমের ফিতনা ফাসাদ থেকে নিজ কুদরতি হাতে ধরে ধরে বাঁচাও। রব্বুল আলামিন, জানি না কার মা নাই, কার বাবা নাই, নিজের হাতে নিজের মা অনেকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ অনেকে কবরে রেখেছে। যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা আছে, ভরপুর খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ আমাদের বাইতুল্লাহর জিয়ারত বারবার নসিব করে দাও। তোমার হাবিবের রওজায়ে আতহারের জিয়ারত বারবার নসিব করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদের জন্য মদদ নুসরত পাঠায় দাও। মসজিদুল আকসা আজাদ করে দাও। রব্বুল আলামিন, বাগিচা পাড়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা মাদারিস গুলো আছে, এই মাদ্রাসার সাথে যারা জড়িয়ে আছে, যারা দানকারী, যারা মুহাব্বতকারী, খায়ের খাহ, মুআবিনিন, সকলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মুহতামিম সাহেবের আব্বা হাজী সাহেব দোয়া চেয়েছে, নেক সুস্থ লম্বা হায়াত দান করো। আশিকে উলামা, আল্লাহ ময়দানে মাহশারে আলেমদের সাথে ময়দানে মাহশারে দাঁড় করায়া দিও। ইয়া আল্লাহ, হাজী সাহেবের নাতিন নাতনিদেরকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করো আল্লাহ। যে ছেলেগুলার মাথায় আজকে পাগড়ি দেওয়া হয়েছে, ইয়া আল্লাহ ওদের দস্তার ইজ্জত রক্ষা করার কুওয়াত ওদের তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, নায়েব নবী হিসেবে আসমানে নাম উঠায়া দাও। হার কিসমের খায়ের দাও, শার থেকে বাঁচাও। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে। সকলকে আল্লাহ মরণের আগে কামিল ঈমান নসিব করে দাও। দূর দারাজ থেকে যারা সফর করে এসেছে, কদম কদম নেকি দিয়ে সকলকে ঘরে পৌঁছায় দাও। হিদায়াত নসিহত যা হয়েছে আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. يا جابر العزم الكثير، يا رازق الطفل الصغير، يا بديع العجائب بالخير، يا بديع رب ارحمهما كما ربيانا صغارا. اللهم إنا نستعينك على طاعتك، اللهم أرزنا بقضائك، اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।